বিরতির পর থাকছে প্রবীণরা পেলেন সাধনার স্বীকৃতি, এগিয়ে চলার প্রেরণা নবীনদের। সঙ্গীত জগতে আনন্দ পুরস্কার অনুষ্ঠানে ঝলমলে নেতাজি ইন্ডোর। বাংলা গান বাজনার জগতে কারা আজ শ্রেষ্ঠ, কাদের প্রতিভা এবং দক্ষতার কাছে নিঃশেষে আত্মসমর্পণ করে বাঙালি? নবীন প্রবীণ এমনই কিছু গুণী মানুষকে বেছে নিয়ে তাদের হাতে আনন্দ পুরস্কার তুলে দেওয়া হলো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আর তাকে ঘিরেই জমজমাট এক অনুষ্ঠান। প্রবীণেরা পেলেন সারা জীবনের সৃষ্টি আর সাধনার আরো একবার স্বীকৃতি। নবীনরা পেলেন দীর্ঘ পথ এগিয়ে চলার প্রেরণা। সঙ্গীত মুখর এক সন্ধ্যা, কেবল সঙ্গীতের টানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপচে পড়েছিল মানুষের ভিড়। এরই মাঝে রবীন্দ্রসঙ্গীতের জন্য শ্রেষ্ঠত্বের শিরোপা পেলেন প্রয়াত পীযূষ কান্তি সরকার ও রেজওয়ানা চৌধুরী। আধুনিক গানে উল্লেখযোগ্য অবদানের জন্য শ্রীকান্ত আচার্য এবং লোপামুদ্রা মিত্রকে শ্রেষ্ঠত্বের সম্মান জানানো হল। শ্রেষ্ঠ গীতিকার রূপঙ্কর, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক কল্যাণ সেন বরাক। প্রবীণ বি বালসারা পেলেন শ্রেষ্ঠ যন্ত্র সঙ্গীত শিল্পীর শিরোপা। ওস্তাদ বিসমিল্লাহ খানকে ধ্রুপদী যন্ত্র সঙ্গীতের শ্রেষ্ঠত্বের সম্মান জানানো হলো। প্রবীণদের অনেকেই এদিন পুরস্কার নিতে উপস্থিত হতে পারেননি, যেমন ছিলেন না ওস্তাদ বিসমিল্লাহ, বি বালসারা কিংবা শ্রেষ্ঠ লোকগীতি শিল্পী পূর্ণদাস বাউল। পুরস্কার প্রদান অনুষ্ঠানের পাশাপাশি একই সঙ্গে বসেছিল সঙ্গীতের আসর। একদিকে ইন্দ্রাণী সেন, লোপামুদ্রা মিত্র, প্রতীক চৌধুরী, ইন্দ্রনীল সেন, অজয় চক্রবর্তীর কণ্ঠপ্রসাদ গুণ, অন্যদিকে ক্যাকটাস, ভূমি কিংবা বিক্রম ঘোষের বাদ্যযন্ত্রের মুখর অনবদ্য এক অনুষ্ঠান। ইটিভি নিউজ, কলকাতা। এখন আবার বিরতির পর থাকছে সুচিত্রা, সুমন।